আচ্ছা অরুণদা, দাদাগিরি তো ঘুরে এলে, কেমন অভিজ্ঞতা হলো অ্যাকচুয়ালি? কারণ আমাদের সব বাঙালিদের একটা ইচ্ছা থাকে যে আমাদের দাদা যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে সবাইকে দেখা করা, মানে পার্সোনালি কথাবার্তা বলেছে। হ্যাঁ, আমরা 2 ঘন্টা ছিলাম জি বাংলা সেটে দাদাগিরি মঞ্চেতে। পার্সোনালি দাদার একটাই কথা যে অরুণদা আপনি এত রান্না একা করেন কি? হ্যাঁ, সত্যি করে কি করেছেন? হ্যাঁ, এত রান্না একা তুমি করেন? সত্যি একা করো পুরো হাতে? হ্যাঁ, রান্নাটা তো পুরোই করি। মানে কোথায় করে? এখানেই এখানেই সব রান্না হয়। ছটা থেকে? সব এখানে ভোরবেলা 4:30 5টা থেকে রান্না শুরু হয়। আচ্ছা। এবং আমি দাদাকে বলেইছিলাম মায়ের কৃপা তো, মা আছেন সাথে, সেই জন্য অসুবিধা হয় না। আর আমরা তো এখানে বহু বছর ধরে আছি, আমি যখন অফিসে কলকাতায় আসতাম তখন। একদম একদম। তুমি এক্স্যাক্টলি কত বছর হলো এটা? এটা আমার 23 বছর রানিং। 23 বছর। 23 ইয়ার্স রানিং। বাবা করতেন না, তুমি? আমি আমার মায়ের হাতে তৈরি দোকানটা। আমার বোঝা যায় না তো বয়স। তো তাহলে 23 বছর কত, তুমি ইয়াং বয়সে শুরু করেছো নাকি? আমার তো এখন কত হবে আমার বয়স? তোমার ছেলে মেয়ে কত বলো তাহলে আমি বলে দিতে পারবো। ছেলে মেয়ে 2 জন। মানে কত বয়স তাদের? মেয়ে 20। আইলা মানে 20-21 বছর থেকে শুরু করে তুমি যখন শুরু করেছো? হ্যাঁ, আমার 45 রানিং, আমার 45-46 রানিং আমার। আমার বাবা বেশ। হ্যাঁ, জিরাজ ভটকে গেছিলাম, কিরকম অভিজ্ঞতা হলো? ভীষণ ভালো। মহারাজ, সারা ভারতবর্ষে সারা বিশ্বের মহারাজ সৌরভ গাঙ্গুলিদা। আচ্ছা। হ্যাঁ, গাঙ্গুলিদা ভীষণ ভীষণ ভালো মানুষ, ভালো মনের মানুষ। আমরা ছিলাম ওখানে, আমি ছিলাম প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা ছিলাম। কিন্তু দাদার সাথে আমাদের কথোপকথন হয় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। মানে একদম ফেস টু ফেস? মানে হ্যাঁ, অবশ্যই 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 আমরা একসাথেই। বিশাল একটা অভিজ্ঞতা কিন্তু অবশ্যই, লাইফ টাইম। এবং আমি কোনোদিনই তো ভাবিনি যে দাদাগিরি মঞ্চে বা জি বাংলা সেটাতে কোথাও যাবো, সেটা আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি। আমি কোনোদিন দেখিনি স্বপ্ন তো একটাই, সেটা হচ্ছে যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই যেন ভালো হয়। হ্যাঁ, সে তো অবশ্যই ভালো। মানে যে এত ব্লগার্স আসছে, মানে 2-2.5 বছর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু এত লোক আসতো না। এখন যে আসছে, তোমার সোশ্যাল মিডিয়ার জন্য কিছু ইয়ে হয়েছে? সোশ্যাল মিডিয়ার জন্য আমি একটুখানি, কারণ দেখো তোমার একটা কাস্টমার বেস আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একদম। তবে একটাই কথা তো যে আমাদের ডেকার্সল্যান্ড মানুষ চিনতেন 100 ভাগের মধ্যে 70 ভাগ বা 60 ভাগ চিনতেন, 40 ভাগ অনেকে চিনতেন না। সেটা সোশ্যাল মিডিয়া চিনি দিয়ে গেছে। যে ডেকার্সল্যান্ড বা চিত্তবাবুর গলি, ধর্মতলা চত্বরে একটা এরকম একটা খাবারের গলি, সেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু চিনি দিয়ে গেছে। এটা অস্বীকার করা যায় না। তার মধ্যে অনেকেই আছেন অনেক চ্যানেলও, বড় বড় চ্যানেল, যেমন জি বাংলা আছে, স্টার আনন্দ আছে, এবিপি আনন্দ আছে, তারপরে হ্যাংলা এসেল আছে। তা তো সোশ্যাল মিডিয়া তো সবই আছেই। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত, তারা এই ডেকার্সল্যান্ডটাকে চিনিয়েছেন যে হ্যাঁ, ডেকার্সল্যান্ডটা কোথায় অবস্থিত, এবং চিত্তবাবুর দোকান বা চিত্তবাবুর গলি। বেসিক্যালি ডেকার্সল্যান্ডে চিত্তবাবু আর অরুণদাই। অরুণদা তো নয়, জয়মাতারার কথা ঠিকই, কিন্তু চিত্তবাবুরই জায়গায় উনি তো অবশ্যই দোকান। না, মানে এই দুটো দোকান ডেকার্সল্যান্ডে সবথেকে বেশি জনপ্রিয়, মানে সোশ্যাল মিডিয়াতেও তাই। সোশ্যাল মিডিয়াতে সেই মানে মানুষে ঢুকলে যদি ঢোকে খেতে, আগেই ঢুকে চিত্তবাবুর দোকান ঢোকে, নালে অরুণদার দোকান আসে। তো সেই জন্যই বলতেই পারি, ভালো আছো, সেই জন্য বলতেই পারি ডেকার্সল্যান্ড এমন একটা জায়গা, ডেকার্সল্যান্ড এমন একটা গলি যেটা বহু পুরনো। প্রত্যেকটা খাবারের দোকান, আমার ডেকার্সল্যান্ডে যত খাবারের দোকান আছে, প্রত্যেকটা খাবারেরই দোকানে সুস্বাদু খাবার, এবং সেটা মন ভরে যাওয়ারই মতো। প্রাইসও যদি বলেন সেটাও একদম খুব ঠিকঠাক, রিজনেবল, যেটা সবার পক্ষে সম্ভব। খুব হাইফাই রেট নয়, ভালো। এটা সোশ্যাল মিডিয়ার কৃতিত্বটা, এটা বললাম আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, জয় মা তারা। এটা ফুলকপি, এটা কি? এটা ফুলকপি, এটা পনির ভর্তা। পনির ভর্তা থালা দেবো চেঞ্জ করে। 1000 টাকা? এটা হয়ে গেলো স্যার 90,000। 90,000, ঠিক আছে, একজনকে দিলাম। খিচুড়ি খেয়েছেন 70,000। হ্যাঁ, 70-90। এই হচ্ছে আমাদের 90,000 টাকা পনির ভর্তা। এটাও 90। কোয়ালিটি আছে, সব কথা খাওয়া। কিসমিস মুখে বললাম। হ্যাঁ, পনির ভর্তা খুব ভালো লাগে, পুরো পনির প্লেট করা। আজকের অনেক প্রশংসা শুনছি, সেটা হচ্ছে এই ফুলকপি, গন্ধরাজ ফুলকপি। না, গন্ধরাজের ফ্লেভার নেই, পাচ্ছি না, দেখতে বুঝতে পারবো। এটাও ভালো খেতে, মগজ, কাজু, পোস্তের পেস্ট, এগুলো। পনির ভর্তাটা কিন্তু সোসটা পড়বে ব্যাপক খেতে। এখানে শুভ নিয়েছে হচ্ছে ডাল মাখনি নিয়েছে, আর সাথে রয়েছে পালক কান পনির। তোমারটা ছিল হচ্ছে 90,000 টাকার প্লেট, এটাও 90, এটা মাত্র 90 টাকার প্লেট। ওইটাও 90,000। না, তোমারটা 90। পনির রয়েছে এখানে, খাতাই পনির রয়েছে না, ঠিক আছে। এটা 90,000 পেড করবো? করিস না, এগুলো সবই তুই খাবি। কম্প্যারিজন অফ আদার্স, ডাল মাখনিটা খুব ভালো লাগলো, টেস্ট আছে ভালো ডাল মাখনিটা।
ব্যাপক টেস্ট আছে। বেশ বাটারি বাটারি রয়েছে, বাট তন্দুরি রুটিগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, আর কিছুই না।